আমি একটা মেয়ে মানুষ, পারতাম না কোনো কিছু করতে। তার কারণ তার ছেলে ছিল নিয়মিত ৫-৬ টা। ৬-৭ টা ছেলে ছিল। তো থাকাকালীন আমি এখানে চিল্লাতেও পারতাম না। চিল্লালে ওরা আমাকে হুমকি দিচ্ছিল, মারবে এই সেই। তা বলার সাথে ওইদিন তারা আমাকে জোর-জবরদস্তি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হয়তো ভালো আছেন, আমি ভালো নেই। কারণ আমার ফ্যামিলিটা অনেক ভদ্র ফ্যামিলি ছিল। সেই ভদ্র ফ্যামিলির ঘরের মেয়ে আমি। আমিও সেরকম ভদ্রই ছিলাম। সবসময় রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে হিজাব মাথায় দিয়ে চলাফেরা করতাম। এক পর্যায়ে মনে করেন আমার একটা ফ্রেন্ডের বিয়ে। সে আমাকে ইনভাইট করে তার বাসায় যাই। তো গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। অনেক রাতে ফিরে আসি বাসায়। কালো বোরকা গায়ে ছিল সেই রাতটায়। তো যখন বাসায় ফিরি তখন কিছু পশু জাতীয় পুরুষ, তাদেরকে বলে, মানে আমাদের বাসার যে অপর সাইডটা ছিল সেই সাইডে অনেক ছেলেপেলেরা আড্ডা মারতো। তবে সেই রাতটা আমার জন্য ছিল কাল রাত। আমি যখন বাসায় আসি তখন মানে ২-৩ টা ছেলে আমার সামনে গিয়ে দাঁড়ায়। আর বলে যে, "কোথায় যাচ্ছ?" তো আমি বললাম যে, "আমার বাসার সামনে, আমি বাসায় যাচ্ছি।" তো আমি তো এত কিছু চিনতাম না। আমি ভেবেছিলাম যে একটু সাইডে গিয়ে আমার বাবাকে ফোন দিয়ে বলবো যে আমাকে এসে নিয়ে যাও। তা ভেবে আমি ভেবেছিলাম একটু সাইড হবো। ছেলেগুলো বলতেছে, "তুমি কোথায় যাবা?" তো আমি বললাম যে, "আমি পালপাড়ার মোড়ে যাবো।" তা বলার সাথে, সাথে ছেলেগুলো বলতেছে, "তো আমি তো চিনি, তুমি আমার বাইকে চড়ো, আমি তোমাকে নিয়ে দিয়ে আসি।" তো দেখে ভাবলাম যে অনেক ভদ্র ছেলে। চোখে চশমা দেওয়া, হাতে ঘড়ি। ভেবেছিলাম যে ভদ্র একটা ছেলে। তা ভেবে আমি বললাম যে, "না থাক, আপনার সাথে আমি যাবো না, আপনি যান।" তা বলার সত্ত্বেও উনি আমাকে অনেক রিকোয়েস্ট করতেছেন। সমস্যা নাই, আমি ওদিকে যাবো, চলেন আমার বাইকে ওঠেন। তো ভাবলাম রাতও নিঝুম হয়ে আসতেছে, এত রাতের বেলা পরে আমি হেঁটে হেঁটে কিভাবে যাবো যদি বাবা ঘুমিয়ে থাকে। তা ভেবে আমি আবার উনার বাইকের পিছনে চড়ে বসি। চড়ে বসার পরে অনেকটা দূর চলে যাওয়ার পরে আমি বললাম যে, "এটা তো আমার বাসার দিকে না, আপনি কোন দিকে যাচ্ছেন?" তো উনি বললো কি যে, "আমার ইচ্ছা হলো যে তোমাকে নিয়ে একটু ঘুরে তারপর তোমার বাসায় নিয়ে দিয়ে আসবো।" তা আমি বললাম কি, "আপনাকে তো আমি চিনি না। তো আপনার সাথে কেন ঘুরতে যাবো? আপনি আমাকে এখানে নামিয়ে দেন।" তো সে বলল কি যে, "মানুষ কি শুরু থেকে চেনে? আস্তে ধীরে চেনা পরিচিত হয়। এত তাড়াতাড়ি কি চেনা পরিচিত হয়?" তা ভেবে মানে ছেলেটার নরম গলার কথা শুনে আমার না অনেক ভালো লেগে যায় ছেলেটাকে। লেগে যাওয়ার পরে মানে আমি ওই এতটাও কিছু সন্দেহ না করে ছেলেটার সাথে যাই। যাওয়ার পরে দেখি যে একটা মানে বিল্ডিং এর পিছনে ছোটখাটো গাছপালা আছে, তার পাশেই পুষ্করিণী। ওখানে যাই। যাওয়ার পরে আমাকে দাঁড় করায় রেখা ওই একটু দূরে যেয়ে কার সাথে যেন ফোনে কথা বললো। বললে দেখলাম ৮-১০ মিনিট পরে আরো কিছু পোলাপান চলে আসলো। রাত বাজে তখন মতো ১টা। আমি একটা মেয়ে মানুষ, পারতাম না কোনো কিছু করতে। তার কারণ তার ছেলে ছিল নিয়মিত ৫-৬ টা। ৬-৭ টা ছেলে ছিল। তো থাকাকালীন আমি এখানে চিল্লাতেও পারতাম না। চিল্লালে ওরা আমাকে হুমকি দিচ্ছিল, মারবে এই সেই। তা বলার সাথে ওইদিন তারা আমাকে জোর-জবরদস্তি করে আমাকে ধর্ষণ করে। খারাপ কাজ করে আমার সাথে। তো সেদিন খারাপ কাজ করার পরে আমি যখন বাসায় ফিরে আসি তখন অনেক রাতে বাসায় আসছি। আমাদের বাসার পাশের বাসারই আঙ্কেল কারেন্ট ছিল না বিধায় বাইরে বসেছিল বাতাস খাওয়ার জন্য। তাদের অনেকজনের চোখে পড়ি আমি যে এত রাতে বাসায় ফিরছি। পড়ার পরে পরের দিন সকালবেলা এলাকা ছড়াছড়ি হলো যে মুখে মেয়ে অনেক রাত পর্যন্ত বাইরে ছিল, এত রাতে বাসায় ফিরছে। তারপরেও ছিল আমার চোখে পানি, শরীরে কাপড় চোপড় এলোমেলো, যার জন্য মানুষ অনেক কিছু ভেবেছে। যার জন্য সমাজে ভালো মানুষের দাম নেই। আমরা ভালো হয়ে চললেই কি, আমাদেরকে ভালো হয়ে কিছু পশু জাতীয় ছেলে পেলে আছে, তারা চলতে দেয় না। ওই দিনকে আমি কি অপরাধ করেছিলাম যে অপরাধ আমি অপরাধী? আমার বাবার স্বপ্ন ছিল আমাকে ভালো ঘরে বিয়ে দিতে, কিন্তু আমার সেই সবের জন্য বিয়েও হচ্ছে না।
যদি এরকম হৃদয়বান ব্যক্তি থেকে থাকে আমার জন্য, যে আমাকে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই ভিডিও শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।